এই গান বাজনা সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন, বাজনা হচ্ছে নফসের জন্য একটা মদ স্বরূপ। এই গান আর বাজনা নফসের জন্য কি স্বরূপ? মদ স্বরূপ। মদ, মদ চেনেন না? এই মদ যেমন মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়, এই গান বাজনাও কিন্তু মানুষকে কি করবে? ধ্বংস করে দিবে, ধ্বংসর দিকে নিয়ে যাবে। এই জন্য এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি। এক শয়তানকে কি করি? ফলে সে এক শয়তানের সঙ্গী হয়ে যায়। গান বাজনা যখন শোনে কেউ, তখন সে কি কার সঙ্গী হয়ে যায়? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 2 নম্বর, বর্তমান জামানার যে গান বাজনা, আপনারা তো দেখেছেন বর্তমান জামানায় যে গান বাজনা হয়, বলেন তো এটা সভ্য সমাজের কোনো কাজ হতে পারে কিনা? এটা কোনো মানুষের কাজ হতে পারে কিনা? এমন বাজনা রাত্রিবেলা ঘুমানো যায় না। দিনের বেলায় বাজনা এত কানে আসে, সাউন্ড পলিউশন হয়। এর চেয়ে বড় সাউন্ড পলিউশন মনে হয় অন্য কোথাও হয় কিনা, বা কোনো কিছু তো হয় কিনা আমার জানা নাই, যেটা মানুষের হৃদয়টাকে আঘাত করে। এই জন্য যারাই গান বাজনার অনুষ্ঠান করে, এদেরকে অবশ্যই এর জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আর বর্তমান সমাজে আর একটা বড় বিষয় হচ্ছে, ওই পোলাপানেরা বক্স এনে বিভিন্ন পিকনিকের অনুষ্ঠান করে, সারাটা রাত